আজকে আমাদের এই মানববন্ধন বিনা অপরাধে গ্রেফতারকৃত জুলাই যোদ্ধা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমি ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ সকল নিরপরাধ আলেম ও ইসলামপন্থীদের মুক্তির দাবিতে। আপনারা জানবেন, গত 24শে ডিসেম্বর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহকে নরসিংদীর পাঁচদোনা থেকে ডিবি উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাকে 1974 সালের মুজিবের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের আটক করে রাখে। তারই ধারাবাহিকতায় নির্বাচন হয়, পরবর্তীতে নতুন সরকার গঠন করে বিএনপি সরকার। তারপরেও আজকেও মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহকে মুক্তির কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই, গত জুলাইয়ে আমরা যে অভ্যুত্থান বাংলাদেশের মানুষ উপহার দিয়েছিল, যার বিনিময়ে আজকে বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং বাংলাদেশ একটি শোষণ নিপীড়ন মুক্ত, জুলুম নিপীড়ন মুক্ত, সত্য সুন্দর ও ন্যায় ইনসাফের বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা যে স্বপ্ন দেখেছি, যে রক্ত দিয়েছি, যে 2000 মানুষ শহীদ হয়েছে, তার বিনিময়ে বাংলাদেশ থেকে এখনো অবধি এই জুলুম নির্যাতন শেষ হয়নি। বিনা অপরাধে মানুষদেরকে হয়রানি করা শেষ হয়নি এবং বিশেষ ক্ষমতা আইনে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমি এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে গ্রেফতার করে রাখা হয়েছে। তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 24শে ডিসেম্বর নরসিংদীর ইটাখোলা হইতে আতাউর রহমান বিক্রমপুরী নামের একজন আলেমকে, যিনি জুলাই যোদ্ধা, যশোরের বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আতাউর রহমান বিক্রমপুরী, উনাকে আটক করেছে। আমরা পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদপত্রে জানতে পারি আতাউর রহমান বিক্রমপুরীকে কিসের জন্য আটক করছে। আপনারা জানেন, গাজীপুরে একজন 14 বছরের কিশোরীকে ধর্ষণ করছে এক হিন্দু যুবক। ওইখানে এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থানের কারণে পুলিশের সাথে উনার বাকবিতণ্ডা হয়। এই কারণে কি হাসিনার আমলের একই দ্বারাই আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1974 সালের শেখ মুজিবের বাকশালী সংবিধান, আমি আবারও বলতে চাই, শেখ মুজিবের বাকশালী সংবিধানের একটা ধারা ছিল যে নির্বাহী আদেশে রাষ্ট্রের যে কোনো নাগরিককে 3 মাসের জন্য আটকে রাখা যায়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই পুলিশ বাহিনী আবার এই আতাউর রহমান বিক্রমপুরীকে 3 মাসের জন্য বিনা অপরাধে নির্বাহী আদেশের বলে আটক করেছে। এবং আইনুল হক কাসেমি সহ নিরপরাধ যারা কোনো অপরাধ করে নাই সকল মানুষ, সকল মুসলিম, সকল তাওহীদবাদী ভাইদেরকে অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করুন। নতুবা ধাপে ধাপে যেমন এক ফুটা থেকে আস্তে আস্তে করে সমুদ্র পরিণত হয়, এভাবে জুলুম 1 ফুটা 2 ফুটা করে করে কোনো এক সময় 2024-এর মতো আরেকটা অভ্যুত্থান সংগঠিত হবে। তখন কিন্তু হাসিনা পালিয়ে যেতে পেরেছে, কিন্তু আপনারা কিন্তু সেই রাস্তাও খুঁজে পাবেন না।